হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের এক নতুন আপডেট সামনে আসলো, যেখানে বলা হচ্ছে লাস্ট ডেট দেওয়া হচ্ছে আপনাদেরকে 15ই মার্চ। এই 15ই মার্চের মধ্যে যদি এই সমস্ত কাজগুলো আপনারা না করেন বা না করে থাকেন তাহলে অবশ্যই করিয়ে নেবেন, না হলে কিন্তু আগামী দিনে আপনারা আর পেনশন পাবেন না। এবং এই 15ই মার্চ কিন্তু এটাই অন্তিম অর্থাৎ লাস্ট ডেট, কেন এর আগেও বহুবার ডেট দেওয়া হয়েছিল এবং সেই ডেট প্রতিবারেই গ্রাহকদের সুবিধার্থে অনেকেই হয়তো সেই ডেটের মধ্যে তাদের সেই কাজগুলো কমপ্লিট করে উঠতে পারছেন না, তার জন্য ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বাড়াতে বাড়াতে বর্তমানে 15ই মার্চ এটাই কিন্তু শেষ ডেট অর্থাৎ লাস্ট ডেট করা হচ্ছে। এর মধ্যে যদি আপনাদের এই সমস্ত কাজগুলো আপনারা না করিয়ে থাকেন তাহলে আগামী দিনে আপনারা কিন্তু আপনাদের নির্ধারিত যে পেনশন পেয়ে থাকেন সেই পেনশনগুলো কিন্তু আর পাবেন না। তার জন্য আবার নতুন করে বিভিন্নভাবে ছোটাছুটি করতে হবে, বিভিন্ন হয়রানির মধ্যে আপনাদেরকে পড়তে হবে। তাই যারা যারা ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় আছেন, তাদের থেকে পেনশন নিচ্ছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো একটা বিষয় যে বর্তমানে আপনারা কিন্তু ইএলআই স্কিমের মাধ্যমে এই সুবিধাগুলো পাচ্ছেন, অর্থাৎ বর্তমানে যে পেনশন পাচ্ছেন সেটা ইএলআই স্কিমের অধীনে পাচ্ছেন। তো এই ইএলআই স্কিম কি বা এর মধ্য দিয়ে আপনারা কিভাবে পেনশন পাচ্ছেন বা এটি কেন এত গুরুত্বপূর্ণ, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ইপিএফও এর নয়া আপডেট। 15 মার্চের আগে এই কাজ না করলে আর পেনশন পাবেন না। কর্মীদের জন্য সুখবর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন, আধার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করার সময়সীমা বাড়িয়েছে। পূর্বে এই সময়সীমা 15 ফেব্রুয়ারি 2025 নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এখন আরও বেশি মানুষ যাতে এটি সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকবার পিছিয়ে দেওয়া হয়েছে। ইউএএন কি? ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন হলো কর্মচারীদের ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও দ্বারা প্রতিটি বেতনভোগী কর্মচারীর জন্য নির্ধারিত একটি অনন্য 12 সংখ্যার নম্বর। ইউএএন কর্মীদের জন্য তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট পরিচালনা করা সহজ করে তোলে, বিশেষ করে যদি তারা চাকরি পরিবর্তন করে। বিভিন্ন নিয়োগকর্তার সমস্ত পিএফ অ্যাকাউন্ট একটি ইউএন এর সঙ্গে লিঙ্ক করা যেতে পারে, যা আপনাকে অবসরকালীন সময়ের জন্য আপনার সঞ্চয়ের হিসাব রাখতে সাহায্য করে। ইএলআই স্কিমের জন্য ইউএএন অ্যাক্টিভেশন কেন গুরুত্বপূর্ণ? কর্মসংস্থান সংযুক্ত প্রণোদনা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ অর্থাৎ ইএলআই স্কিমের অধীনে সুবিধা পেতে আপনার ইউএএন সক্রিয় করা এবং এটি আধার এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা একটি প্রয়োজনীয়তা। ইপিএফও জোর দিয়ে বলেছে যে কর্মচারীদের সুবিধা পাওয়ার জন্য এই কাজটি সম্পন্ন করা অপরিহার্য। তো বন্ধুরা, এবারে দেখে নেব ইউএএন এবং আধার লিঙ্কিং এর জন্য নতুন সময়সীমা কি আছে। 21 ফেব্রুয়ারি 2025 তারিখে জারি করা একটি সার্কুলার অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। কর্মচারীদের এখন 15 মার্চ 2025 মধ্যে তাদের ইউএএন, আধার এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ প্রকল্পের অধীনে আপনি সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ। এবারে দেখে নেব ইএলআই স্কিমের 3টি সংস্করণ। ইএলআই স্কিমটি 2024 সালের জুলাই মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চালু করেছিলেন। এটি বিভিন্ন বিভাগের অধীনে কর্মচারী এবং নিয়োগকর্তাদের জন্য প্রণোদনা প্রদানের জন্য চালু করা হয়েছে। ইএলআই স্কিমের 3টি সংস্করণ রয়েছে। স্কিম এ প্রথমবারের মতো কর্মসংস্থান এবং প্রথমবারের মতো ইপিএফ স্কিমে যোগদানকারী ব্যক্তিদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। স্কিম বি উৎপাদন খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে, এই শিল্পে আরও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করে। স্কিম সি নিয়োগকর্তাদের সহায়তা প্রদান করে, তাদের আরও কর্মসংস্থান তৈরি করতে এবং অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করে। ইএলআই স্কিমের অধীনে সুবিধা পেতে ইচ্ছুক কর্মীদের জন্য ইউএএন লিঙ্ক করার জন্য সরকারের সময়সীমা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ আপডেট।
15 মার্চ 2025 তারিখের মধ্যে, তাই কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পন্ন করার এবং এই প্রণোদনাগুলি যাতে মিস না হয় তা নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। প্রথমত এই যে ELI অর্থাৎ এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ, এই প্রকল্পের অধীনে আপনারা সুবিধা পাচ্ছেন এবং আপনাদের যে UAN নাম্বার রয়েছে অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, সেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে আধার কার্ডের মতো একটি 12 সংখ্যার নাম্বার এবং এটি যারা পেনশনভোগী তাদের জন্য UAN নামে একটি UAN কার্ড বা UAN নাম্বার করে দেওয়া হয়, যাতে তাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো পরিচালনা করতে সুবিধা হয়। এবং এই UAN নাম্বারের সঙ্গে আপনার আধার এবং ব্যাংক এই দুটো লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে এবং এই বাধ্যতামূলকের সময়সীমা বেশ কয়েকবার দেওয়া হয়েছে এবং গত ফেব্রুয়ারি মাসেও এর লাস্ট সময়সীমা ছিল, যাতে আরও কিছু মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারে বা যারা এখনো পর্যন্ত এই কাজগুলি করেননি বা এই লিঙ্কগুলো করেননি তারা করে নিতে পারেন। সেই কারণে এবার লাস্ট সময়সীমা 15 মার্চ দেওয়া হয়েছে। যদি এর মধ্যে আপনারা করে নিয়ে থাকেন তাহলে খুবই ভালো, যদি না করে থাকেন তাহলে আগামী দিন থেকে হয়তো আপনারা আর পেনশন পাবেন না। তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।